নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি ডিমের একটা নতুন রেসিপি করে দেখাবো। তার জন্য আমি ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। 1 চামচ নুন দিয়েছি, দিয়ে আর কতগুলো আলু দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নেব। তো দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে আমি ডিমটা ছাড়িয়েও নিয়েছি। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দেব, দিয়ে ওর মধ্যে 1 চিমটে নুন দিয়ে আমি কড়াইতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব, তাহলে ডিমটা লেগে যাবে না। এইবার দেখো ডিমগুলোকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভেজে নেব, হলুদ দেব না। তো ডিমটাও ভাজা হয়ে গেছে। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব, আর দেব 3টে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। 1 চামচ নুন দেব পেঁয়াজের মধ্যে, দিয়ে এবার দেব 2টো টমেটো কুচি। টমেটো কুচিটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। তো আমার টমেটোটা কষানো হয়ে গেছে দেখো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। এবার এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ আর 1 চামচ মতন চালমগজ। মশলার বাটিটা ধুয়েও আমি একটু জল দেব, আর দেবো 1 চামচ নুন। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বের হচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেবো এর মধ্যে সেদ্ধ করা আলু। আলুটা দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এবার দেব ভেজে রাখা ডিম, আর দেব পরিমাণ মতো লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে নারকেলের দুধও দিতে পারেন, দিলে ওটাও ভালো হয়, আবার এটাও ভালো লাগে। তা এবার ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট ফুটতে দেবো। তো দেখো 10 মিনিট পর আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে। এবার এর উপর দিয়ে দেবো আমি 1 চামচ গরম মশলা, 1 চামচ এলাচ গুঁড়ো আর 1 চামচ ঘি, দিয়ে আবার খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো আমার রেডি হয়ে গেল ডিমের মালাইকারি। তো বন্ধুরা, তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও।